শীত মানেই পিঠাপুলির আয়োজন। তো বিভিন্ন ধরনের পিঠার রেসিপিগুলি কিন্তু আমার গত ভিডিওতে শেয়ার করা আছে। তো ভাবলাম আজকে একটু ইউনিকভাবে কোনো একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তাই নিয়ে এলাম আজকে আপনাদের জন্য এই ডিম সুন্দরী পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই পিঠাটিকে অনেকে কিন্তু জামাই পিঠা, আবার অনেকে ডিম সুন্দরী পিঠা বলে থাকেন। তো আমরা যে নামেই ডাকি না কেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা। মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে কিন্তু আজকের রেসিপিটি শেয়ার করব, যেটা আমাদের রান্নাঘরে সব সময়ের জন্য থাকে। আর এই পিঠাটি দেখতে কিন্তু অনেকটাই কঠিন লাগছে, বাট একদমই সহজ রেসিপিতে কিন্তু শেয়ার করব, যেটা যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আমি কিন্তু আগের দিন রাতে এই কাজটি করে রেখেছিলাম। 2 কাপ পরিমাণ আতপ চাউল আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু ভাতের চাউল দিয়েও রেসিপিটি ট্রাই করতে পারেন, তবে চিনি আতপ চাউল দিলে অবশ্যই এটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে, কারণ এটার একটা সুন্দর স্মেল আছে। আর চাইলে কিন্তু আতপ চাউল ও ভাতের চাউল মিলিয়েও কিন্তু এই রেসিপিটি এভাবে বানিয়ে নিতে পারেন। আবার চাইলে শুকনো চালের গুঁড়ি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, তবে শুকনো চালের গুঁড়িটা অবশ্যই 10 মিনিট আগে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। তো এর সাথে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে পাটায় পিষেও কিন্তু সুন্দরভাবে এই কাজটি করে নিতে পারেন। আর পিঠাটি যাতে সফট এবং নরম থাকে, তার জন্য আমি 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে। আর এ পর্যায়ে কিন্তু আপনারা একটা ডিম ভেঙেও অ্যাড করে নিতে পারেন, বাট আমি ডিমটা স্কিপ করেছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ঝোলা খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে কিন্তু স্বাদ মতো চিনিটাও অ্যাড করে নিতে পারেন। তো একটি মিক্সিং বলে আমি এখন মিশ্রণটিকে ঢেলে নিয়েছি, আর মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন, তাই এর সাথে আরও 1 কাপ পরিমাণ আমি পানি অ্যাড করে দিলাম ব্লেন্ডারে জাগটা ধুয়ে। আর ব্যাটারটা কিন্তু একটু পাতলা টাইপের হবে, আবার বেশি কিন্তু ঘন হবে না, আবার খুব বেশি যে পাতলা তাও না। কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এমন হবে। আর স্বাদটাকে আরো বাড়ানোর জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর পাউডার মিল্কটা কিন্তু আপনারা ব্লেন্ডারে জাগে দিয়ে একসাথে মিশ্রণের সাথে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার স্কিপ হয়ে গিয়েছিল, তাই পরে আমি কিন্তু অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর যদি দলা পেকে যায় মনে হয়, তাহলে আপনারা কিন্তু একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে পারেন। তো একটি ডিম ভেঙে নিয়ে এর সাথে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে চুলে একটা প্যানে একটুখানি তেল দিয়ে এখন ডিমের মিশ্রণটাকে দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে এখন এটাকে কিভাবে ফোল্ড করে নিয়েছি একটু লক্ষ্য করবেন। ঠিক এভাবে ফোল্ড করে নিতে হবে। নিয়ে আমি একটি প্লেটে এটাকে তুলে রাখছি। তারপর প্যানটাকে হালকা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে এখন ব্যাটার থেকে আমি কিছু পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর ব্যাটারটাকে কিন্তু আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, একটি সাদা রেখেছি আর একটি কিন্তু অরেঞ্জ ফুড কালার দিয়ে এভাবে কালারিং করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফুড কালার কিন্তু ইউজ করতে পারেন। তো একবার করে কিন্তু সাদা ব্যাটার দিয়ে এভাবে রুটি বানিয়ে নিয়েছি, তারপর ফোল্ড করে নিয়েছি, তারপর অরেঞ্জ ব্যাটার দিয়ে কিন্তু এভাবে রুটি বানিয়ে নিয়ে একটার পর একটা এভাবে ফোল্ড করে নিয়েছি। একদম সহজ, যে কেউ কিন্তু আপনারা এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এভাবে একটির পর একটি কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি, প্রায় 8 থেকে 10টির মতো এভাবে ফোল্ড করে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু কেটে নিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে কেটে নেওয়া যাবে না, একদম ঠান্ডা করে নিয়ে কেটে নিতে হবে। আর গত ভিডিওতে যে পিঠার রেসিপিগুলি আমি শেয়ার করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন, তাই এবারে শীতে কিন্তু পিঠার রেসিপিগুলি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করেছি আপনাদের মাঝে। তো অবশ্যই পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের এই একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।